এখানে না, এখানে 24 ঘন্টা একবার জাফামারি চলেছিল আপনাকে? হ্যাঁ, কথা ছিল জাফামারির পরে যদি আমি লাশ তুলে ফেলে যে হায়াত থেকে বাচ্চা তখন আমার মা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন যাও এইটা হলো নোয়াপাড়া। তো আমরা এখন যে স্থানটিতে বসে আছি, স্থানটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈকলা গ্রাম, এবং আমার পাশে যে মানুষটি বসে আছে ইনি হচ্ছে তায়ের ফকির, এবং আজকে ওনার বাৎসরিক উরুস মাহফিল চলতেছে দিনের বেলায়। এই যে করোনা কারণে স্বাস্থ্যবিধি মেনে এই দিনের বেলায় সীমিত পরিসরে শেষ করতে হচ্ছে, এবং ওনার মাহফিলকে কেন্দ্র করে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে অনেক ওনার ভক্তবিন্দু এসেছে। আমরা সরাসরি ওনার কাছে আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো আসলে আপনাদেরও জানা দরকার। আসলে আপনার এই যে মাহফিলটা করতেছেন, এটা কততম মাহফিল? এটা 47তম। আচ্ছা আচ্ছা। তো তাহলে এই যে এখানে আমরা সাইনবোর্ডে দেখতে পেয়েছি ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে, তো তাহলে মানে মূলত এটা কিসের উদ্দেশ্যে মাহফিলটা হয়ে থাকে? এখানে মূলত হইল যে আমরা ইসলাম ধর্মের লোক, জি আমরা ইমানদার, জি আমাদের সংবিধান এগুলো 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 কোরআন জি, কোরআন, এবং হাদিস। জি আমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে রাখতে হবে, রাইট, এবং স্রষ্টা হ্যাঁ যে মহান আল্লাহ, জি আল্লাহর যেই প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য, দায়িত্ব করতে। সেই দায়িত্ব কর্তব্য আমরা পালন করতে হবে। আচ্ছা আচ্ছা, যে কোরআনের আইন কোরআনের আইন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুকরণ করতে হবে। জি সেই হাদিস জি যেইভাবে কোরআন এবং হাদিসে বলা আছে, আমরা একজন ইমানদার লোক যেভাবে চলার। জি তবে আমি আমার মতে, আমার এলেম কালাম কম থাক আর যাই থাক, আমি আমার একটা যতটুকু পর্যন্ত আমি লেখাপড়া করছি বাংলা কলেজে বাজেছে, যে এই পাক ভারত উপমহাদেশে অলিরা ইসলাম ধর্ম প্রচার করছেন, ওলিদের দ্বারা ইসলাম ধর্ম প্রচারিত হয়েছে। জি সেই হিসাবে আমি অলিদেরকে মানি, জি এবং আমি একজন পথ প্রদর্শককে মানি, অনুকরণ করি। জি সেই অনুকরণটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই পথে চলার জন্য বলছে হাদিসে, সেইভাবে চলতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার প্রথম জীবনে যিনি শরীয়তের উস্তাদ, উনি সোনাকান্দার বিশ্বে মরহুম আব্দুর রহমান সাহেব, তখন আমি ফৌরে পড়ি, উনি আমাকে খুব আদর করতেন। আচ্ছা আচ্ছা, পরবর্তী সময় যখন আমি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, জি তখন আমি কয়েকবার সব আদেশ পেয়ে জি সেটা মুরাদনগর থানায় যারা সমন সাউলিয়া, জি। ওনার কাছে আমি গেলাম। আচ্ছা উনি হুকুম পেয়ে গেছে, করে যাও, মানুষ আল্লাহর নামে আনবো, আল্লাহর নামে আনবো, আল্লাহর নামে খাইয়ে যাইব, খাবে। খাওয়াই যাইব, তোমার তুমি বাচ্চা খাইব। আচ্ছা আচ্ছা, এই হিসাবে আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে জি আমি কোরআন খতম হয়, মিলাদ হয়, জিকির আজকার হয়, মুনাজাত হয়, জি। তারপরে কিছু তাবারুকের ব্যবস্থা হয়। হয়। এটা ভক্ত মরিদানরা করে আল্লাহর রহমতে যতক্ষণ পর্যন্ত আছে চলবে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই মাহফিলকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য বক্তবিন্দু কিন্তু এখানে জড়ো হয়েছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে আপনার বক্তবিন্দুরা আসতেছে। তো তারা নিজেরাই পাকশাক করে নিজেরাই খায়। আর আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 4টা মহিষ দেখতে পেয়েছিলাম, এবং অনেকগুলো গরুও দেখতে পেয়েছিলাম, এবং ছাগলও দেখতে পেয়েছিলাম। এগুলো কি আপনার বক্তবিন্দুরা দিয়ে থাকে? হ্যাঁ, মানে দরবারের মরিদান এবং ভক্তবৃন্দ দেয়, দিয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, তো সবগুলা কি জবাই হয়ে গেছে আল্লাহর নামে? না না, আচ্ছা এখন আমরা অন্য বছর জি 15 তারিখ মানে 14 তারিখ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নিরামিষ তরকারি খাইব, জি। মুরগ অথবা মাছ খাইব আর ডাইল খাইব। আর মাহফিলের দিন আমরা আজকে 15 তারিখ, আজকে খিচুড়ি খানা হইব। আচ্ছা আচ্ছা, তাহলে অন্য বছর আমরা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত 2টা মহিষ, একটা গরু ছাড়ছে, আচ্ছা আচ্ছা, জি জি জি, আর রাত্রে একটা মহিষ লাগছে, জি সকালে একটা মহিষ লাগছে। আচ্ছা তো এই বছর 2টা বড় মহিষ দুটোটা, আর গরু একটা মানে জব করা হয়েছে। এটি মনে হয় 19 মন না যেন 20 মন মাংস হয়েছে, খাসি করা হয়েছে। আচ্ছা, এখন আমি খাওয়াইতে থাকি। কত হইল, এই আমার একটাই উদ্দেশ্য, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি হায়াতুন নবীতে বিশ্বাস করি। জি, আমি মিলাদ এবং কিয়ামের পক্ষে। ওকে, যারা এটার পক্ষে না তারা তারা থাক। থাক। আমার জীবনের এক আশা ছিল, আল্লাহ যেন তৌফিক দিয়ে মাসে খাওয়াইতে পারি। জি। এই আচ্ছা, আমরা মানে আমরা মাঝে মধ্যে শুনি, এবং অনেকেই কৌতূহলবশত এটা জানতে চায় আসলে
আপনি নাকি এই যে দীর্ঘ একটা সময় ধ্যানে কাটাইছেন, যে একটা কাটামোড়া আছে আপনাদের এদিকে, মানে দুর্গম একটা পাহাড়, এই পাহাড়টা অন্তত একটা মানে দুর্গম এবং একটা ভয়ঙ্কর একটা পাহাড়, ওই পাহাড়টা আপনাকে দীর্ঘ একটা সময় কাটাইছেন মাটির নিচে, এটা কতটুকু সত্য? না এইখানে না, এটা কিন্তু আমার ঠিক না। এখানে কিন্তু নোয়াপাড়া, আমি যেখানে আমার বাগান আছে এখন, জি, জি, জি। ওইখানে আমি বেশ কিছুদিন আমি এক গর্তের মধ্যে আসলাম। এটা কত কত বছর হইতে পারে? এখন থেকে মনে করেন না না, কতদিন থাকছিলেন এই গর্তের ভিতরে? ওইখানে না, এখানে 24 ঘন্টা একবার ঝাঁপামারি চলেছিল। আপনাকে? হ্যাঁ, এই কথা ছিল ঝাঁপামারির পরে যদি আমি লাশ তুলে ছিল যে হায়ের থেকে বাচ্চা নাই, তখন আমার মা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন যাও এইটা হলো নোয়াপাড়া। মানে আপনাকে জাফা মারি দিয়েছে direct? এটা মানে 24 ঘন্টা। দেখেছি আপনার এই মাহফিলকে কেন্দ্র করে কিন্তু এই যে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাসেল কাউসার ভূঁইয়া জীবন কিন্তু এসেছিলেন এবং উনি আপনার সাথে বসেছেন এবং অনেক মানে কথাবার্তাও বলেছেন আপনাদের মধ্যে। তারপর আবার তাবারুকও খেয়ে উনি বিদায় নিয়েছেন। আসলে উনারা মানে সবাই আসে, তো আপনি বঙ্গবন্ধু বলছিল যে যদি আমি সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। জি যদিও আমাদের নেতা মরহুম সিরাজুল হক সাহেব শ্রদ্ধাভাজন ওনার নির্বাচন করছি, কিন্তু সিরাজুল হকের থেকেও আরো গুণধর আনিসুল হক মন্ত্রী আমি আমি বুঝতেছি। আপনি কার্যক্রম পেয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আপনার বক্তবিন্দুরও কি তা জানে? ভক্তরা জানুক না জানুক, আমার ব্যক্তিগত আমি সিরাজুল হক শব্দ মানে নেতা, ওনার লোকে তো গুললামে, আর ওনার আনিসুল হকের মার আমরা তো বোধ খাইলামে। কিন্তু আমি দেখছি যে আমার যে নেতা সিরাজুল হক সাহেব, আজিজুল, এটা বহুত নেতা, এখন আনিসুল হক এর চেয়ে তো আরো সৎ এবং আদর্শ। আদর্শবান, আচ্ছা আচ্ছা। তাহলে আনিসুল হকের যে একটা আদর্শ, খুব সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তি, এরকম আদর্শ যদি কেউ ধারণ করতে পারে, তাহলে কি এই বর্তমান যে সমাজে এই মারামারি হানাহানি এগুলো কি থাকবে? না না, মন্ত্রী সাহেব যেই পদক্ষেপ নিয়ে চলতেছে, জি কিন্তু ওনার সাথে আবার যারা নাকি সুবিধাবাদী লীগ নিয়ে ধরাই লিখছে, আচ্ছা আচ্ছা সুবিধাবাদী লীগ, আওয়ামী লীগ একটা সুবিধাবাদী লীগ, আচ্ছা তার জন্য মন্ত্রী সাহেব দায়ী না, আচ্ছা। দায়ী কিন্তু আমার মতন কিছু লোক, সাধারণ যারা আমরা না না, নতুন কিছু সুবিধাবাদী লীগ কিন্তু দায়ী। মন্ত্রী হিসাবে আমরা ভুল পথে আনার চেষ্টা করবেন। হ্যাঁ, হ্যাঁ। ব্যক্তি মন্ত্রী সাহেব কিন্তু ব্যক্তি মন্ত্রী হিসাবেই, রাইট, ব্যক্তি জীবন কিন্তু ব্যক্তি জীবন ওই, অবশ্যই। ঠিক আছে, এতটুকু রাজনীতি দেখেন না, আচ্ছা। দেখে আমরা তো। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা জানি যে মানব সেবা করে যখন ঈশ্বর সেবেতে সেজন, উনি নিজের হাতে সাধারণ জনগণকে কিভাবে তাবারুক দিচ্ছেন, ওনার বক্তবিন্দু সহ এলাকার বিভিন্ন মানুষ আসতেছে এবং সবাইকে কিন্তু উনি নিজের হাত ধরে কিন্তু এই যে তাবারুক দিচ্ছে এবং সকলে কিন্তু একটা আনন্দ এবং একটা নতুন একটা অনুভূতির সাথে কিন্তু তারা তাবারুকটা গ্রহণ করছে। এবং বিশেষ করে আমিও খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। এর কারণ হচ্ছে মহিষের মাংস দিয়ে এই যে তাবারুকটা করেছেন। বিশেষ করে এখানে চাল, ডাল, তারপরে এই যে এখানে রয়েছে মানে ধনেপাতা দিয়ে করা হয়েছে যে রাইসটা, আর এখানে রয়েছে এক্সট্রাভাবে মাংস, এটা হচ্ছে মহিষের মাংস। আমি খেয়েছি বা আমার সাথীরাও খেয়েছে, তারা খুব ভালো লেগেছে, তাই না? তৃপ্তি পেয়েছি খেয়ে। আসলে এরকম এভাবে মানে এই এখানে এসে টায়ার ফকিরের এখানে এসে খুব ভালো লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মামুদ আয় আরো